কিছু কিছু মানুষকে আপনার জীবনের সর্বোচ্চ দিয়েও আপনি খুশি করতে পারবেন না, আর কিছু কিছু মানুষকে আপনি খুব অল্পতেই খুশি করতে পারবেন। আসসালামু আলাইকুম, লাবিবা আক্তার কেএলএ ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এমন একজন মানুষের কথা বলবো যিনি খুব অল্পতেই খুব খুশি হয়ে থাকে। একজন মানুষ আমার কাছ থেকে প্রায় প্রতি মাসেই সামান্য কিছু টাকা ধার নিয়ে থাকে 7-8 দিনের জন্য। যদি তিনি তার মধ্যে তা ফেরত দিতে না পারে, তিনি খুব চিন্তায় পড়ে যায়। দেখা যায় সে আবার অন্য একজনের কাছে ধার চাইতে থাকে আমার টাকা পরিশোধ করার জন্য। কিন্তু আমি ওনাকে নিষেধ করি। আমি বলি, আপনি নিয়েছেন বিপদে পড়ে, যদি আমার কাছ থেকে নিয়ে বিপদ না সারতে পারেন তাহলে কেমন হলো? আপনি যখন পারবেন তখন দিবেন। তার কথা হলো, আমি তো 7-8 দিনের কথা বলে নিয়েছি, যদি আবার আপনার কষ্ট হয়। আসলে এসব মানুষ নিজের কষ্টটা যেমন বুঝতে পারে, ঠিক তেমনি অন্যের কষ্টও বুঝতে পারে। আর কিছু মানুষ ঠিক তার উল্টো। আপনি তার জন্য যদি অনেকও করেন, সে হয়তো ভাববে এ আর এমন কি করেছে, আমি হয়তো তা প্রাপ্য ছিলাম। আপনি যে তার জন্য কষ্ট করে কিছু করছেন, এটার মূল্যায়ন করে না। আমার মতে উচিত মাঝে মাঝে তাদের অবস্থান বুঝিয়ে দেওয়া, তাদেরকে যোগ্যতার বাইরে সম্মান না দেওয়া। নিজের সম্মান ধরে রাখার জন্য এটুকু করা দরকার। এভাবে বোতলে ডাল রাখলে সহজে পোকা ধরে না বা নষ্ট হয় না। আমি যখন প্রথমে নতুন সংসার শুরু করি, তখন একসাথে অনেক কিছু কেনা সম্ভব ছিল না, তাই এভাবে আমি রাখি। পরে দেখি এটাতে খুব উপকার হয়, তাই আর পরিবর্তন করিনি। একটা বোতলের মুখ কেটে অন্য বোতলের মুখে ধরে খুব সহজেই ডালগুলো বোতলে ভরে যায়। এভাবেই খুব ভালো লাগে কাজগুলো করতে। এখন আমার যে বাজারগুলো আনছে তা গুছিয়ে রাখবো। এই যে সাহেব বাজার আনছে, এগুলো এখন গুছিয়ে রাখবো। যদি জীবন এভাবে গুছিয়ে রাখা যেত তাহলে কতই না ভালো হতো, কিন্তু তা তো অসম্ভব। জীবন চলবে জীবনের গতিতে। এই যে শশা ছিল, একটা ছিল পচা, এমন জীবন। এখন ঘরদোর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। এই যে এখন আমি আমার বাচ্চাদের জন্য আবার খিচুড়ি তৈরি করে নেব। আমি ঘরে যখন যা থাকে তাই দিয়ে খিচুড়িটা রান্না করি। আজ দিয়েছি টমেটো, ফ্রোজেন করা গাজর, আর রান্না করা ভাত, কাঁচা মুগ ডাল, তেল, হলুদ, লবণ, আস্ত জিরা, কালো জিরা, রসুন সব কিছু দিয়ে মেখে আমি রান্নাটা বসিয়ে দিব। এই ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল, এবং কমেন্ট করে জানাতে পারেন ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো।